মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যেন নিজ হস্তে এটা এই দায়িত্ব নেন। সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসায় দাবিকৃত চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া ও ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি জাকির হোসেনের লোকজন এই হামলা চালায়। এতে মাদ্রাসার আসবাবপত্র ভাঙচুর সহ আতঙ্ক সৃষ্টি করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় দুই বিএনপি নেতার অনুসারীরা আশুলিয়ার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করেছিল, কিন্তু কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাদ্রাসাটিতে দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালানো হয়। এরপর থেকেই মাদ্রাসার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি ও অভিভাবকদের মাঝে এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ করে ওরা প্রায় 50-60 জন লোক আপনার চাইনিজ কুড়াল, লাঠি সোটা নিয়ে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করছে। হামলা করার পরে যখন গেটে আমরা তালা লাগাই দেই, গেটে তালা লাগাই দেওয়ার পরে গেট আপনারা দেখছেন গেটে পুরা চুরমার করে লাইছে, ভাঙ্গে চুরে। তারপরে তালা লাগাইয়া আমরা আত্মরক্ষার জন্য আমরা দৌড়ে পালাইয়া গেছি, গিয়া ভিতরে গিয়ে আমরা আমাদের যান রক্ষা করছি। 2 দিন পর এই মাদ্রাসায় এরকম সন্ত্রাসী হামলা চলে, আমাদের ছেলে মেয়ে পড়ে এই মাদ্রাসায়। আমার ছেলে মেয়েদের নিরাপত্তা কি? মানে 2 দিন পর মাদ্রাসায় কি জন্য হামলা হবে? মাদ্রাসা একটা ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসায় কেন আর হামলা করো? মাদ্রাসায় কি এমন আছে যে মাদ্রাসায় আর হামলা করে 2 দিন পর? এই ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আনুমানিক ঠিক বেলা 11টার সময় প্রায় 1-150 লোক মানে লাঠি সোটা এবং রামদাও নিয়ে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমাদের উপর হামলা করে। আমাদের সিকিউরিটিদেরকে বিভিন্ন ধরনের মারধর, হুমকি ধামকি দেওয়া হয়। তারা এইভাবেই করছে যে ওকে ধর, মানে আমাকে মেরে ফেলবে। 6 মাস আগেও তারা এরকম অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করেছে এখানে, এবং আমাদের কাছে ফুটেজ আছে। অবশ্যই অভিযোগ আছে, আমি থানায় অভিযোগ করছি, থানায় মামলা করেছি। গতবার যারা হামলা করছে সেই ফুটেজও আমার কাছে আছে। আমি যে আজকে বক্তৃতা দিচ্ছি, আমি কালকে বাঁচবো কিনা জানি না, হত্যার হুমকি আছে আমার উপরে। তবে অভিযোগ অস্বীকার করেছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। আমি ঢাকায়, আমাদের এমপি সাহেব অসুস্থ, আমি ওখানে। আপনার নেতৃত্বে এর আগেও হয়েছে ভাই, আমি কোন যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি 6 মাসের মধ্যে ওই মাদ্রাসার ধারে কাছে গেছি, তাহলে আমার বিচার আমি নিজেই করবো। আজকে তো দূরের কথা। এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার যুগান্তরকে জানান, ঘটনার পরপরই পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। রাষ্ট্রের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে, শুধু আজকে না, অনেক দিন ধরে বিরোধ চলতেছে দুইটা পক্ষের মধ্যে। তো এখন পর্যন্ত এই বিরোধ নিষ্পত্তি না হওয়ার কারণে আজকে উভয় পক্ষের ভিতরে বিরোধ দেখা দেয়। বিরোধ দেখা দিলে তাৎক্ষণিকভাবে আমার থানা পুলিশ এবং আর্মি টিম গিয়ে তাৎক্ষণিকভাবে সেখানে তাদেরকে নিবৃত্ত করে। বড় ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আমাদের নজরদারি অব্যাহত আছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয়রা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।